Hey everyone, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সানিয়া কবির রেসিপি। আমার আজকের রেসিপি চকলেট প্যানকেক আর সাথে থাকছে চকলেট সস তৈরি করার পুরো রেসিপি। একই ভিডিওতে কিন্তু আজকে দুটো রেসিপি পেয়ে যাচ্ছেন। চকলেট প্যানকেক কিন্তু খেতে এমনিতেই খুবই ভালো লাগে, আর তার সাথে যদি এই চকলেট সসটা হয় তাহলে খেতে আরও বেশি মজার হয়। তাহলে চলুন দেখে নিই কীভাবে পারফেক্টভাবে এই চকলেট প্যানকেক আর চকলেট সস তৈরি করতে হবে তার পুরো প্রস্তুত প্রণালী। চকলেট প্যানকেক তৈরি করার জন্য একটা মিক্সিং বল নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি দুটো ডিম। ডিমটা অবশ্যই রুমের স্বাভাবিক তাপমাত্রায় থাকতে হবে। আর দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ চিনি, দিয়ে একটা হ্যান্ড উইক্সের সাহায্যে খুব ভালোভাবে মিক্সড করে নিচ্ছি। একটু সময় নিয়ে এভাবে ডিমটাকে খুব ভালোভাবে ফেটিয়ে নিতে হবে। আর ফেটাতে ফেটাতে যখন এই ডিমটা ফ্লাফি হয়ে যাবে, এই পর্যায়ে আমি শুকনো উপকরণগুলো মিক্সড করে দিচ্ছি। একটা স্ট্রেনার নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1.5 কাপ পরিমাণ ময়দা, আর দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ কোকো পাউডার, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ বেকিং পাউডার, আর হাফ চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি লবণ। এখন শুকনো উপকরণগুলো খুব ভালোভাবে চেলে নিচ্ছি। শুকনো উপকরণগুলো চালা হয়ে গিয়েছে, এখন এই সবগুলো ডিমের সাথে মিক্সড করে নিচ্ছি। এখন আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি লিকুইড মিল্ক। এই মিল্কটা আমি আগের থেকে জাল করে রেখেছি। এভাবে অল্প অল্প করে দুধ অ্যাড করতে হবে, আর কেকের জন্য পারফেক্ট একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। এখন আমি দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ রেগুলার খাবার তেল, দিয়ে আবারও নেড়ে মিক্সড করে নিচ্ছি। এই পর্যায়ে আরও কিছুটা দুধ অ্যাড করে দিচ্ছি, দিয়ে আবারও নেড়ে চেড়ে খুব ভালোভাবে মিক্সড করে নিব। আর আমার এইখানে প্রায় কিন্তু 1 কাপের মতো দুধ লেগেছে এই প্যানকেকের ব্যাটারটা তৈরি করতে। আপনাদের আরও কম বা বেশিও লাগতে পারে। এখন দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ চকলেট এসেন্স। এতে কিন্তু খুব সুন্দর কেক থেকে একটা চকলেটের ফ্লেভার বেরিয়ে আসবে। এখন আবারও নেড়ে চেড়ে মিক্সড করে দেওয়ার পর চলে যাচ্ছি কেকগুলো তৈরি করতে। চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি, আর প্যানটা যখন গরম হয়ে আসবে এই পর্যায়ে একটা কাপের সাহায্যে আমি কিছুটা প্যানকেকের ব্যাটার দিয়ে দিচ্ছি। আর এই প্যানটাকে কিছুই করার প্রয়োজন নেই, কারণ এটা আপনিই কিন্তু একটা শেপে চলে আসবে। এখন অপেক্ষা করছি কেকের একটা পাশ হয়ে যাওয়া পর্যন্ত। যখন উপরে এরকম বুদবুদের সৃষ্টি হবে তখন বুঝতে হবে একটা পাশ হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি প্যানকেকটাকে উল্টে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন পিছনে কত সুন্দর একটা কালার এসেছে। অবশ্যই জালটা কমিয়ে এই কেকটা তৈরি করতে হবে, নয়তো কেকটা কিন্তু তাড়াতাড়ি পুড়ে যাবে আর কালারটাও ভালো আসবে না। এভাবে উল্টে পাল্টে মিনিট খানেকের মতো ভেজে নেওয়ার পর আমি কেকটা চুলা থেকে নামিয়ে নিচ্ছি। আর এই একইভাবে আজকে আমি সবগুলো প্যানকেক তৈরি করে নিচ্ছি। সবগুলো প্যানকেক তৈরি করা হয়ে গিয়েছে। এখন আমি প্যানকেক থেকে একটা কেক ভেঙে শেয়ার করছি যে কেকটা কতটা পারফেক্ট হয়েছে। কেকটা দেখেই নিশ্চয়ই বুঝতে পারছেন এটা ভিতরে কতটা পারফেক্ট হয়েছে, আর দেখতেও কিন্তু খুবই সুন্দর হয়েছে। এখন চলে যাচ্ছি চকলেট সসটা তৈরি করতে। একটা প্যান নিয়ে প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি 2 কাপ লিকুইড মিল্ক, আর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ চিনি, 1 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি ময়দা, আর 2 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ, 3 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি কোকো পাউডার, হাফ চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি লবণ, আর হাফ চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি চকলেট এসেন্স। দিয়ে এখন সবকিছু একটা হ্যান্ড উইক্সের সাহায্যে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। একটু সময় নিয়ে কাজটা করতে হবে। এখন দিয়ে দিচ্ছি 2 চা চামচ পরিমাণ বাটার, দিয়ে আবারও নেড়েচেড়ে সবকিছু খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এই তো খুব ভালোভাবে মেশানো হয়ে গিয়েছে। এখন চুলায় জালটা ধরিয়ে দিয়ে এটা অনবরত নেড়ে চেড়ে এই সসটাকে রান্না করে নিতে হবে। অপেক্ষা করছি সসটা বলক আসা পর্যন্ত। বলক আসার সাথে সাথে কিন্তু এই সসের মিশ্রণটা ঘন হতে শুরু হবে। তো এই পর্যায়ে মিনিট 5 জাল করে নেওয়ার পর আমি এটা চুলা থেকে নামিয়ে নিচ্ছি, কারণ ঠান্ডা হওয়ার পর কিন্তু এই সসটা আরো ঘন হয়ে আসবে। সসটা যখন পুরোপুরি ঠান্ডা হয়ে যাবে তখন এটা আমি কেকের সাথে সার্ভ করব। এই তো এখন কেকের উপর থেকে এইভাবে ঢেলে দিতে হবে। নিশ্চয়ই দেখেই বুঝতে পারছেন সসটা দেখতে কতটা লোভনীয় হয়েছে। এই তো তৈরি হয়ে গেল আমার চকলেট প্যানকেক সাথে চকলেট সস। তাহলে আজকের এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা প্রেস করে রাখবেন। তাহলে আজকে এখানে বিদায় নিচ্ছি। সবাই খুব বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।